বন্ধুরা, আমি রুচিকা এসে গেছি লিভিং হ্যাপিলি উইথ এসআরএতে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে। আমরা এসেছি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে এসে আমরা কোথায় থেকেছি সেই ভিডিওস তো আজকে থাকবেই আমাদের পুরো ব্লগটাতে। আর কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় খাবো, কি কি মজাদার করার আছে, পুরো ডিটেলস আমাদের ব্লগে থাকবে। তো ব্লগটাকে স্কিপ না করে প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিন। এখন আমরা যাচ্ছি গোপালপুর থেকে কাকিনাড়া। এখানে দেখাচ্ছে 7 hours 38 minutes লাগবে, টোটাল 429 কিলোমিটার। দেখুন কত বৃষ্টি হচ্ছে, কালকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, বন্ধ হওয়ার নামই নিচ্ছে না, হয়েই যাচ্ছে। কালকে সন্ধ্যেবেলায় আমরা দেখলাম না যে ওয়েদারটা আস্তে করে ক্লাউডি হয়ে গেল, সানসেট দেখতে পেলাম না। ছোটোখাটো মানে কয়েক ঘন্টার যদি ট্রিপ হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঠিক আছে, তাহলে বৃষ্টি পড়ুক। কিন্তু 7 ঘন্টার ট্রিপ এখন যদি এরকম বৃষ্টি হয়, আমাদের স্পিডটাও অনেকটা কমে যাচ্ছে। কতক্ষণে গিয়ে পৌঁছাবো দেখি। এত ভালো আসছিলাম, হঠাৎ একটা বড় গর্তের মধ্যে গাড়িটা পড়লো, একটা ব্লাস্ট করে গেল। সামনে একটা গাড়ি ছিল, আচমকা লেফট টার্ন নিয়ে নিল, কী করা যাবে। ওই সামনে সাইকেলের দোকানের একজন দাদা এসে আমাদেরকে হেল্প করে দিচ্ছে, ঠিকঠাক জায়গাতেই গাড়িটা দাঁড় করাতে পেরেছি। নতুন টায়ারও লাগাতে হচ্ছে আমাদেরকে, এখানে অনেকটা সময় আমাদের চলে গেল। এই টায়ারটা এখন আমাদের ক্রিসমাস গিফট। এবার যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। একটা চেকপোস্ট ছিল, ওখানে লেখা ছিল গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, তার মানে আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করে গেছি। ওয়েদার দেখুন এখনও একই রকম। আমরা ফার্স্ট টোল প্লাজাতে আছি। আমাদের এখনো কাকিনাড়া পৌঁছাতে 3 ঘন্টা তো লেগেই যাবে, 3-3.5 ঘন্টা। এত কিছু ঘটলো টায়ার নিয়ে। তো আমরা যাওয়ার রাস্তাতেই দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা ভিউতে দাঁড়িয়েছি। দেখুন এত সুন্দর একটা ভিউ, বৃষ্টি হয়ে না সবুজগুলো যেন আরো ব্রাইট হয়ে গেছে। আমাদের লাঞ্চ আর আলাদা করে হলো না। এই যে সুরেন্দ্র, কি খাচ্ছ? কফি, ব্ল্যাক কফি। ভিউ এনজয় করছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। আজকে আমাদের এখানেই আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের কাছে যা যা ছিল, মানে বিস্কিট, কেকস, কফি, দুধ যা যা ছিল সব কিছু দিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। আদিত্য তাই করলো। একবারে পৌঁছে যাবো, পৌঁছে গিয়ে সলিড কিছু একটা খেয়ে নেবো। এই মুহূর্তে এখন আর খিদে পাচ্ছে না, এখন যাওয়ার এক্সাইটমেন্ট অনেক বেশি। অনেকক্ষণ হয়ে গেল আমরা ওয়েট করে আছি, কি করব, টায়ারটা এরকম হয়ে গেল। ঠিক আছে, হয়, ঘুরতে বেরোলে একটু হয় এসব। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই মেমোরিজগুলোই কিন্তু থেকে যাবে, অদ্ভুত সুন্দর। প্ল্যানটা একটু চেঞ্জ করছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আমরা হাইওয়ে থেকে লেফট টার্ন নিলাম, গুগলে যেরকম দেখালো। আমরা ফার্স্টে যাচ্ছি এখন উপাড়া বিচে। তো উপাড়া বিচে যাওয়ার রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট। তো তার থেকে কাকিনাড়া বিচ একদম কাছাকাছি। তো ভাবলাম যে আগে বিচগুলো ঘুরে নিই, তারপরে ডাইরেক্ট হোটেলে যাব। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, তো আগে যদি এগুলো ঘুরে নিতে পারি অনেকটা সময় আমাদের কালকে বেঁচে যাবে। কালকে আমরা তাহলে আর এই দিকটায় আসবো না। তো এখন আমরা যাচ্ছি উপাড়া বিচের দিকে। রাস্তা যথেষ্ট খারাপ, এবার দেখা যাক কত দূর অবধি আমরা এরমভাবে যেতে পারি। সামনেই রেল লাইন, এবার দেখা যাক। হ্যাঁ, রেল গেট ফেলা আছে, আমরাও ওয়েট করি, আমাদের সাথে আপনারাও ওয়েট করুন। এখন ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। উত্তাল সমুদ্র, সমুদ্র একেবারে উত্তাল হয়ে আছে। এটা হচ্ছে উপাড়া বিচ। অ্যাকচুয়ালি এখানে বিচ বলে ওরকম নেই যেখানে আপনারা নেমে দাঁড়িয়ে বা স্নান করে করতে পারবেন। এরকম পাথরের পুরো লম্বা রাস্তাটা পুরো এরকম পাথর দিয়ে আটকানো, বাঁধ বানানো আছে। ওখানেই জলের ছাট এসে এসে লাগছে, রাস্তাটা সোজা যাচ্ছে। রাস্তাটা একটু খারাপ,
জল পড়ে পড়ে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য। ওফ, অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, বলে বোঝাতে পারবো না আপনাদের। আর একটু পরে পরেই পাথরের ওপরে জলগুলো এসে এসে পড়ছে, রাস্তার মধ্যে জল পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। আমরা গুগলে কিছু ফটোজ দেখেছিলাম, সেই ফটোজগুলো দেখলাম যে আসলে এই পাথরের ওপরে সবাই বসে আছে, সেই ফটোগুলো দারুণ দারুণ। আমরা এসে পৌঁছে গেছি কাকিনাড়া বিচে। এটা হচ্ছে বিচ। ভাবলাম যখন লেট হয়ে গেছি আরো একটু লেট হয়ে যাই, কি আছে, ডাইরেক্ট বিচে চলে এলাম। বিচ ঘোরা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে হোটেলে। ফুল অন এনার্জি এখনো আছে সবার। চিড়ে ভাজা ইজ দ্য সিক্রেট অফ আওয়ার। চিড়ে ভাজা খাচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয়নি ঠিকঠাক করে। ঠিক আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাকিনাড়া কিন্তু অ্যাকচুয়ালি পোর্ট, তো এখানে অনেক শিপসও দাঁড়িয়ে আছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে, যতক্ষণ সূর্যের আলো আছে সব দেখা যাবে, ওই জন্য আরো বেশি তাড়াহুড়ো করলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, দেখুন লাইন দিয়ে শিপস দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, তার মধ্যেই সবাই স্নান করছে, দারুণ দারুণ। একদম ফ্যামিলি বিচ, খুব একটা কিন্তু জঞ্জাটও নেই, খুব একটা জঞ্জাট নেই। দেখুন দারুণ দারুণ। আহ, জলের আওয়াজ কি দারুণ লাগছে শুনতে। এগুলো অলিভ রিডলি টার্টলের বডিজ। যারা কাকিনাড়া বিচে আসে ব্রিডিংয়ের জন্য, এগুলো কিন্তু অ্যাকচুয়াল তাদের বডিজ, মানে এগুলো রাখা হয়েছে ফর শো। মারা গেছে যে টার্টলগুলো, তাদের বডিগুলো রাখা আছে। চলুন এবার যাওয়া যাক হোটেলে। খুব ঠান্ডা লাগছে, কান ঠান পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল ভেঙ্কি রেসিডেন্সিতে, যেটা একদম কাকিনাড়া সিটিতে আছে। খুবই সুন্দর ভেতর দিয়ে। তো ফার্স্টে আমরা লাগেজ রেখেই চলে আসলাম রেস্টুরেন্টে খেতে, কারণ খুবই খিদে পাচ্ছে। এটা ভেঙ্কি রেসিডেন্সিটি রেস্টুরেন্ট। আমরা অর্ডার করছি হচ্ছে বিরিয়ানি, আমাদের আন্ধ্রার স্পেশাল বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা, তো সেটাই আমরা অর্ডার করছি। টেস্ট তো পুরোপুরি আলাদা, অনেকটাই ঝাল, মশলাগুলো অন্যরকম, কলকাতার বিরিয়ানির মতন একদমই না, আশাও করছি না। আর তার সাথে আমাদের রায়তা দিয়েছিল আর রসম দিয়েছিল, যেটা খুবই ঝাল ছিল। এবার তাড়াতাড়ি খাবারটা শেষ করি আর তাড়াতাড়ি রুমে গিয়ে এবার ঘুমাতে হবে, খুব টায়ার্ড লাগছে। আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। গুড নাইট।
আমরা রয়েছি এখন কাকিনাড়া সিটিতে, যেখানে আমরা আছি ভেঙ্কিস রেসিডেন্সিতে। কালকে রাতে আমরা এখানে এসে পৌঁছেছি, আজকে রাতটাও এখানে থাকবো। এখন বেরোচ্ছি সাইট সিইং করতে, কোথায় কোথায় যাবো সব ডিটেলস দিতে থাকবো। আমাদের ভিডিওর এন্ড অবধি থাকুন। আর ভেঙ্কিস রেসিডেন্সিটা কেমন সেটা আপনাদেরকে ভেতর থেকে আমি নিশ্চয়ই দেখাবো। আমরা যাচ্ছি মধুস ক্যাফে। আমরা হোটেলে বললাম যে আমরা অথেন্টিক আন্ধ্রা ব্রেকফাস্ট খেতে চাই আর ভালো একটা জায়গায়, তো ওরা আমাদেরকে এই জায়গাটা রেকমেন্ড করলো। চলুন দেখছি কেমন। তো এইখান থেকে আপনাকে কুপন করতে হবে, করে আপনি এখানে খাবারটা পাবেন। এবার আপনি বসুন, বসার এরিয়া খুব একটা বেশি নেই, বাট আমরা পেয়েছি খুব ভালো। এখানে আপনি বসুন, বসে খেতে পারেন। দেখুন আমরা নিয়েছি স্কোয়ার ইডলি, কি দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। দেখি ওর বাবা গেছে, আরও কিছু নিশ্চয়ই অর্ডার করেছে, অথেন্টিক কিছু খাওয়া যাবে। ये बहुत सॉफ्ट है। সফট है আমরা নিয়েছি এখানে ইডলি আর তার সাথে প্লেন ধোসা, যার সাথে 3 রকমের চাটনি দিয়েছে। এবার একটু একটু করে সব খেয়ে খেয়ে দেখি কেমন খেতে। তো বন্ধুরা, এটা হচ্ছে অনিয়ন পেস্টাতো উপমা, অন্ধ্রপ্রদেশের পার্সোনাল কুজিন বা নিজস্ব কুজিন, যেটা খুব পপুলার। এটার মধ্যে সুজি আছে, উপমা, আর ধোসার কালারটাও আলাদা হয়। আপনারা যদি ধোসার কালারটা দেখুন, ভিতরে কিছু একটা দিয়েছে যেটার জন্য পুরো সবুজ কালার, মনে হয় মটর দেওয়া আছে। আমি ঠিক শিওর না, বাট মনে হচ্ছে মটর দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ এখানে খুব বড় প্রবলেম। আর টেস্ট করে দেখি। ডিলিশিয়াস, ফ্যান্টাস্টিক। বন্ধুরা, সাউথ ইন্ডিয়া মানে ফিল্টার কফি, 2 গ্লাস ফিল্টার কফি, এবং দাম শুনলে অবাক হয়ে যাবেন, কলকাতার থেকে অনেক কম, মাত্র 50 টাকা। কাকিনাড়াতে খাবারের দাম খুবই কম এবং কোয়ালিটি খুবই ভালো, দুর্দান্ত কোয়ালিটির খাবার, খাবারের কোয়ালিটি দুর্দান্ত, টেস্ট দুর্দান্ত, এবং দাম খুবই কম, খুবই রিজনেবল। সো ফ্যান্টাস্টিক। প্লেন ধোসা 47 রুপিস, ইডলি 47 রুপিস, আর পেস্টাতো অনিয়ন উপমা হচ্ছে 100 রুপিস, আর ফিল্টার কফি 25-50 টাকা। তো এত 250 টাকার মধ্যে ব্রেকফাস্ট উইথ কফি কমপ্লিট। পুরো রিফ্রেশিং, সারাদিনের জন্য এনার্জি স্টক করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করে, এবার সুরেন্দ্র যাচ্ছে গাড়ি আনতে। দেখুন বাইরের এরিয়াটা, কাকিনাড়া সিটিটা কিন্তু বেশ ভালো, গ্রিন, আর তার সাথে দেখুন লোকজনও অনেকটা বেশি নেই, কম লোকজনই আছে। পরিষ্কার, হ্যাঁ খুব পরিষ্কার, রাস্তাঘাট খুবই পরিষ্কার, একটু চওড়াও আছে রাস্তাঘাট। হ্যাঁ ভালো লাগছে বেশ, এখান থেকে ড্রাইভ করে এখান থেকে গিয়েও বেশ ভালো লাগছে। পুলিশের ঝামেলাও নেই। পুলিশের ঝামেলা নেই এখানে, বেস্ট হচ্ছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নেই এখানে বেস্ট হচ্ছে পুলিশের আছে, সিভিক ভলেন্টিয়ার বলতে নেই, মানে এমনি ট্রাফিক পুলিশ আছে খুবই কম। তারা দাঁড়িয়ে আছে, যে যার মতন যেমন ইচ্ছা ক্রস করে যাচ্ছে, যেহেতু খুব একটা বেশি পপুলেশন না। হ্যাঁ, খুব একটা কড়াকড়ি নেই। উনি দাঁড়িয়ে আছেন, ওনার বক্তব্য হচ্ছে, যেটা আমরা ফিল করলাম, যে আপনারা নিজেরাই নিজেদের রাস্তা পার করিয়ে নিন, আমি আপনাদের পার করাতে পারছি না। এবার আমরা তো প্রথমে বুঝিনি, আমরা দাঁড়িয়ে আছি, গিয়ে আমরা জিজ্ঞেস করছি সিগন্যাল তো দেখতে পাচ্ছি না, আমরা কি ক্রস করব? উনি ওনার ল্যাঙ্গুয়েজে বলছে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলছি, তো কিছু করার নেই। কিন্তু মজা হচ্ছে, কিন্তু হ্যাঁ বেশ ভালো মজা হচ্ছে। ওরা তেলেগুতে বলছে না, হিন্দিতে বলছে না, ইংলিশ ইউজ করছে, কিছুই করছে না। ওরা ওদের মতন বলে যাচ্ছে, আমরা মতন বলে যাচ্ছি, যে যেটা বুঝতে পারছে। আনন্দ হচ্ছে, আনন্দ, কাজটা হয়ে যাচ্ছে। সবচেয়ে বেস্ট হয়েছে ফিল্টার কফি নেওয়ার সময় সুরেন্দ্র বলছে যে মিল্ক কফি, ব্ল্যাক কফি এসব বলছে, ওরা ওখান থেকে বুঝতে পারছে না, ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলছে, সুরেন্দ্র ইংলিশে বলছে। একটু পরে বুঝতে পারলো না, এদের সাথে ইংলিশে কথা বলেও লাভ নেই, বলে বাংলায় কথা বলতে শুরু করেছে। বাংলায় বলছে, ওরা তেলেগুতে বলছে, করতে করতে কি বুঝেছে হাতের মাথা জানি না, কিন্তু ফিল্টার কফিটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক, আমরা এসছি শ্রী ভবন নারায়ণ স্বামী টেম্পলে। তো
তো শ্রী ভবন নারায়ণ স্বামী টেম্পল হচ্ছে কাকিনাড়া থেকে 5 কিলোমিটারের দূরত্বে। আর এই টেম্পলটা তৈরি হয়েছিল 1465-এ। তৈরি করেছিলেন হচ্ছে তখনকার যিনি রাজা ছিলেন কৃমিকান্ত চোলা, উনি সে সময় বানিয়েছিলেন। তো অনেক পুরনো টেম্পল, এখানকার প্রত্যেকটা টেম্পলই খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তো আজকে সব থেকে পুরনো টেম্পল এখানকার, সেটা দেখাতে আপনাদের কাছে এসেছি। ভেতরে তো এতটা সুন্দর, দেখুন পাথরগুলো এখানকার কত পুরনো, হ্যাঁ কত পুরনো দেওয়াল, শক্তপোক্ত বেশ, এত বছর, এত 100 বছর, 1000 বছর, হ্যাঁ ভাবুন তো, ভাবা যায়। আমার হিস্টোরিক প্লেসেস খুব পছন্দের, আপনারা জানেন আমার আগের অনেক ভিডিওজে আমি আপনাদেরকে বলেছি আমার বেশ যেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর এখানে বাঁধা আছে, গো সেবাও হয় এখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন ভগবানের, তার সাথে এত সুন্দর একটা গার্ডেন আছে। আর এখানে এখানে পুজো যোগ্য সব হয়, অদ্ভুত সুন্দর। ভক্তরা আসছে, খুব সুন্দর, দারুণ দারুণ দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা আর্কিটেক্ট কি করেছে, যে পুরনো মন্দিরের যে আসল যে পাথরটা ভেতরে মন্দিরের, সেটাকে এখানে রাখা হয়েছে, সবাই এটাকে ছুঁয়ে প্রণাম করছে। Andhra Pradesh. This is a historical temple of Andhra Pradesh. This is a protected monument. Vishnu Kshetra. Garuda Vahana say Vishnu, only this temple in India. Total world. This temple 5000 year back, Swayambhu. Garuda Vahana say Vishnu. Narada Mahamuni मन का रूप दर्शन के लिए इस टेम्पल. नारायण महामुनि 10,000 years जप के लिए इस प्लेस में वेरी पावरफुल गॉड. दिस दर्शन के लिए 1 विष्णु क्षेत्र दर्शन का अधिक फल. ब्रह्म दैवक्त पुराणम इज इन दिस टेम्पल हिस्ट्री. এখানে বাইরে পুরো মন্দিরের হিস্ট্রিটা দেওয়া আছে, এখানে তেলুগু ল্যাঙ্গুয়েজে আছে, সেটাকে ট্রান্সলেট করে নিয়ে যখন আপনারা আসবেন আপনারা গুগল ট্রান্সলেটারে দিয়ে হিস্ট্রিটা পড়তে পারেন। আচ্ছা, ঠাকুরের সামনে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো এই ঠাকুরের সামনে গিয়ে কিছু করতে পারছি না। মন্দিরের পেছন দিকটা বা মন্দিরের এই যে এটা হচ্ছে মেন মন্দির, তো মন্দিরের সাইড জুড়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আপনি করতে পারেন। ঠিকই আছে, ঠাকুরের সামনে গিয়ে ফটো তোলা না করাই উচিত, ভক্তিতে মন দেওয়াটাই উচিত। এখানে লেখা আছে শ্রী পাতালা ভবনারায়ণ স্বামী ভারি সন্নিধি। সুন্দর, অদ্ভুত সুন্দর। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আসেন কাকিনাড়া, প্লিজ এই মন্দিরটা আসবেন, এসে ভিজিট করবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এখানে বলা হয় যে এখানে কোনো মানুষ এসে কিন্তু ঠাকুরকে স্থাপন করেনি, এখানে স্বয়ং নারদ মুনি এসে স্থাপন করেছিলেন নারায়ণকে। দেখুন এই মূর্তিটা 1000 বছরেরও বেশি পুরনো, হ্যাঁ এত সুন্দর করে রাখা হয়েছে। সুন্দর লাগছে না, কি দারুণ লাগছে।
এখানে তার পাদুকার ছাপ রাখা আছে, এখানেও সবাই পুজো করছেন। এখান থেকে সোজা চলে যাচ্ছে মন্দির। এই যে হচ্ছে শেষ নাগ, দারুণ না? বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই দেখুন কি খুঁজছে কে জানে। এখনই শুরু হওয়ার ছিল, এমনিতেই আমাদের দুদিন ধরে বৃষ্টিতেই সব নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও ঘুরছি কিন্তু তাও এখন আমাদের আরো কিছু জায়গায় যাওয়ার আছে, সেখানে বৃষ্টি পড়লে তো পুরো ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে। হয়ে গেল আমাদের এখানে মন্দির ঘোরা, খুবই ভালো লাগলো, ভেতরটা এত সুন্দর ছিল, আর এত বছরের তো বেশ ভেতর থেকে একটা আলাদা একটা ভাইব্রেশন আসে না, পজিটিভ একটা ভাইব্রেশন আসছিল। আর সবচেয়ে ভালো লাগে না, আমার মন্দিরের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার খুব খুব ভালো লাগে, খুবই ভালো লাগলো ভেতরটা, খুবই ভালো লাগলো। আপনারা কিন্তু কাকিনাড়ায় এলে মন্দিরটা দর্শন করতে কিন্তু ভুলবেন না, প্লিজ আসুন, এসে পজিটিভিটি নিয়ে যান। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আজকের ভিডিওটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট ব্লগটা তো আপনারা দেখলেনই, নেক্সট ব্লগে থাকবে আমাদের কাকিনাড়ায় আরও কী কী দেখলাম, যেমন ম্যানগ্রোভ ফরেস্ট দেখলাম, আমরা ইয়ানামে গেলাম যেটা পন্ডিচেরির আন্ডারে পড়ে, গোদাবরী রিভার, তারপরে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডারের রেপ্লিকা, আর গোদাবরী রিভারের পাশে আমরা বসে কি কি করতে পারছি, কোথায় আমরা খাচ্ছি, সব থেকে ফেমাস একটা খাবারের জায়গা যেটার জন্য কাকিনাড়া কিন্তু খুব ফেমাস, সেই জায়গাটা। তার সাথে আমরা চার্চে গেছি। কাকিনাড়ায় আরও কিছু হিডেন জেমস আছে, কিছু মন্দির আছে যেগুলোকে আমরা ঠিক বের করেছি, আমাদের ব্লগে আমরা দেখিয়েছি। তো এই পুরো জিনিসটা থাকবে হচ্ছে নেক্সট ব্লগে। আপনাদের যদি আমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লিভিং হ্যাপিলি উইথ SRA ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ব্লগগুলোকে লাইক করুন আর কমেন্ট করুন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু টিপতে ভুলবেন না, কারণ সেটার জন্যই কিন্তু আপনারা আমাদের নেক্সট ব্লগের নোটিফিকেশনটা আপনাদের ফোনে পাবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।